এডিসি নির্বাচনের আগে দক্ষিণ ত্রিপুরায় ঝটিকা সফরে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী শুক্রবার সকাল থেকেই দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন এডিসি এলাকায় ব্যস্ত সময় পার করছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে তিনি জেলার বিভিন্ন এলাকায় সভা এবং জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন। এদিন তিনি তাকমা বাজার, কার্মি বাজার, রাজা রাম বাড়ি, রতনপুর এবং কাঠালিয়া বাড়ির মতো গুরুত্বপূর্ণ এডিসি এলাকাগুলি পরিদর্শন করেন। এলাকাগুলিতে পৌঁছে তিনি সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের দৈনন্দিন অভাব, অভিযোগ ও সমস্যার কথা শোনেন। সভাগুলিতে বক্তৃতাকালে এবং পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি শাসক দলের তীব্র সমালোচনা করেন। পরোক্ষ উক্তিতে তিনি বলেন, বর্তমান সরকারের শাসনকালে সাধারণ মানুষ, বিশেষ করে জনজাতি এলাকার বাসিন্দারা অত্যন্ত শোচনীয় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি অভিযোগ করেন যে উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছিল তার ছিটেফোঁটাও জনজাতি এলাকাগুলিতে পৌঁছায়নি। জিতেন্দ্র চৌধুরী আরও বলেন, মানুষ এখন পরিবর্তন চাইছে এবং তারা বামপন্থীদের ওপর আস্থা রাখতে শুরু করেছে। এলাকাগুলিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে যে বর্তমানে অপশাসনের অবসান ঘটাতে চাই। তিনি দাবি করেন যে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো মৌলিক বিষয়গুলিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বিশেষ করে এডিসি এলাকাগুলিতে পানীয় জল এবং রাস্তার বেহাল দশা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। আসন্ন নির্বাচন প্রসঙ্গ তিনি জানান, বামফ্রন্ট সবসময় সাধারণ মানুষের স্বার্থে লড়াই করছে আসছে এবং আগামী দিনেও সেই লড়াই জারি থাকবে। তিনি ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানান যাতে তারা নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং জনবিরোধী সরকারকে যোগ্য জবাব দেন। রাজনৈতিক বিশ্লেষকের মতে জিতেন্দ্র চৌধুরীর এই জেলা সফর এবং জনসংযোগ আসন্ন নির্বাচনে দক্ষিণ ত্রিপুরার বাম শিবিরের মনোবল বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে। সামগ্রিকভাবে তার সেই সফরকে কেন্দ্র করে দক্ষিণ ত্রিপুরার রাজনৈতিক মহলে নতুন করে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। ত্রিপুরার বিলুনিয়া মহকুমার ঋষ্যমুখ ব্লকের অন্তর্গত দ্রোণপাড়া এবং ভিলেজ কমিটির নাম হলো এই মোহিনীনগরে আমরা আছি। এটা 27 পূর্ব মহিরীপুর ভুরাতলি এই এডিসি কেন্দ্রের অধীন। তো আজকে আমরা সকাল থেকে তাকমাছড়া, যেটা কলসি বিচন্দ্র কেন্দ্র, তারপর হলো এই ইয়েতে কি বলে এই নানা একটা জমাতিয়া পাড়া এই বিচন্দ্র মন্ডর পাশে, সেখানে আমরা প্রোগ্রাম করেছি। একটু আগে এখানে আসার আগে আমরা এই ইয়েতে করেছি সোনাইছড়িতে, এটা চতুর্থ। এবং সর্বত্র মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত ছাড়া মানুষ বলছে যে না, বিজেপি সম্পর্কে তো আমাদের মোহমুক্তি কবেই ঘটেছে। এরা মুখে যা বলে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, আর এদের কাজ হলো ঠিক তার উল্টোটা। মানুষকে ঠকিয়ে কিভাবে কিছু লোকের হাতে সমস্ত অর্থ সম্পত্তি কক্ষিগত করা যায়। তারপর মাঝখানে ত্রিপুরা মথা, যারা থানসা ত্রিপুরাসান নামে যারা আমাদের আবেগকে ব্যবহার করেছে, তারা ওই এটিএমের মতো, এটিএমে যেমন এটিএম কার্ড দিয়ে টাকা তুলে, এদের কাছে ত্রিপুরাসা হলো এটিএম, অর্থাৎ যেখানে টাকা রাখা হয়, আর থানসা হলো এই এটিএমের পাসওয়ার্ড। এই থানসা ব্যবহার করে তারা গত 5 বছর এডিসি যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল, এডিসি শুধু এক মুঠা সুতা, একটা পাসরা, একটা কম্বল তার জন্য না। এডিসি ত্রিপুরা যে ট্রাইবেলদের জাতিসত্তা বিকাশ, তার ভাষা সংস্কৃতির বিকাশ, এবং আমাদের ত্রিপুরার যে ট্রাইবেল তার অনেকগুলো জনগোষ্ঠী আছে, একটা মর্যাদা সম্পন্ন বিকশিত অন্য অংশে মানুষের মতো যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এরকম একটা জনগোষ্ঠী তৈরি করার উদ্দেশ্যে এডিসি। আর ত্রিপুরা মথা এটাকে শুধু ওই ভিখারি, এক মুঠা সুতা, একটা পাসরা, একটা ড্যাক, একটা কড়াই, তার জন্য পাগল, এরকম একটা ভিখারিতে পরিণত করার চেষ্টা করেছে। তার বিরুদ্ধে এবারের এই এডিসি নির্বাচনে রায় হবে। এটা গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক সন্দেক্ষণ এবং ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক চেতনার অন্যতম উন্মেষ এবার দেখা যাবে এবারের এই এডিসি নির্বাচনে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।